আসসালামু আলাইকুম। শাহেদ ভাই না? ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই, আপনার হাতে বাজার ব্যাগ, ব্যাপার কি গন্ধেহি? কেন, তুমি দেখতেছ না আমি বাসার জন্য বাজার নিয়ে যাইতেছি? দেখতাছি আর ভাবতাছি যে আপনি যে এর থেকে বসলেন তা কিভাবে সংসারে বাজার করেন। ভাই, এলাকার কয়েকজন কইলো তুই এতে খাবে বস, অনেক সব পাইবি। আমার তো কোনো বাল বাচ্চা নাই, আমার বউটা না 2 দিন ধরে না খাওয়ার মতো করে আছে। এই জন্য এখন বাজারে যাওয়ার জন্য আমি বাধ্য হচ্ছি। এতে কাপ অনেক সব, এটা একদম সত্যি কথা, কিন্তু তোর সংসারে আর কেউ নেই এটা জেনে তুই এত কাপে বসলি কেন? কি করবো, পাড়ার কয়েকজন মুরব্বী মিলিয়া আমার বসায় দিছে। কিছু কিছু মুরব্বী আছে কোরআন হাদিস কিছুই বুঝে না, শুধু শুনে শুনে মানুষকে ভুল পথ দেখায়। সব মুরব্বীর কথা মানতে নেই। যাও, বাসায় যাও। একটু গাছতলায় বসি। আলম ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলম ভাই, হুজুর বলছে যারা 8 টাকা তারাবি পড়ে তারা যাতে বারান্দায় পড়ে। আচ্ছা, এইটা কি কোনো হাদিসে আছে? না ভাই, বরং কুরআনে তার উল্টোটা আছে। সূরা বাকারা আয়াত 114। আর তার চেয়ে বড় জালিম কে হতে পারে যে আল্লাহর ঘরে তার নাম স্মরণ করতে মানুষকে বাধা প্রদান করে এবং সে ধ্বংস করার প্রচেষ্টা করায়। এই ধরনের লোকেরা ইবাদতের জন্য যোগ্যতা রাখে না, আর যদি প্রবেশ করে তাহলে ভীতসন্ত্রস্ত অবস্থায় প্রবেশ করে। তাদের জন্য রয়েছে দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতে বিরাট শাস্তি। এখন চিন্তা করো, তারাবি 8, 20, 39 যার যতটুকু সাধ্য কোলায় পড়ুক না। এসব বলে ফেত্তা করার কোনো দরকার আছে? আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ।